হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো নাটোরে তো হয়ে গেছে নতুন আরেকটা রেস্টুরেন্ট, আর যাবো করে যাওয়াই হচ্ছিল না। তো গতকাল রাতে আমরা চলে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টের নাম হলো ফুডনেস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের লোকেশন হলো উত্তর বরগাছা, যে মডেল মসজিদটা হয়েছে নতুন সেটার একদম অপোজিটে। তো আমরা সেদিনকে গিয়েছিলাম মেবি 8:30টার পর। নাটোরের নতুন রেস্টুরেন্ট হলে আমার সবার আগে চিন্তা থাকে যে গেলে খাবার পাবো কিনা বা খাবার অ্যাভেলেবেল থাকবে কিনা। তার মধ্যে আবার হয়ে গেছিল এত রাত, তো একটু টেনশনই হচ্ছিল যে গিয়ে আবার ঘুরে আসতে হবে কিনা। বাট তাদের গিয়ে যখন আমরা মেনু দিতে বললাম, মেনু দেওয়ার পর তাদেরকে আমি ফার্স্টে জিজ্ঞেস করি যে কি খাবার অ্যাভেলেবেল আছে। তো তারা বলে যে রামেন বাদে সবগুলো খাবারই অ্যাভেলেবেল আছে। যাই হোক, এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। আর এখানে এক নজরে আপনারা তাদের মেনু কার্ডটা দেখে নিতে পারেন, যেহেতু নতুন রেস্টুরেন্ট অনেকেই মেনুতে কি আছে না আছে বা প্রাইজিং কেমন সেটা নিয়ে অনেক কোয়েরি থাকে। তো এই জন্য পুরো ভিডিওতে আমি পুরো মেনুর একদম ভিডিওটা দিয়ে দিয়েছি, একটু পজ করে আপনারা দেখে নিতে পারবেন। আর আমি কিন্তু মেনু কার্ডের কোনো ছবি তুলে নাই। তো রিকোয়েস্ট থাকলো সবাইকে এরপর ইনবক্সে এসে বলবেন না মেনু কার্ডের ছবি দাও। ভিডিওতে মেনু কার্ডের পুরো ডিটেলসটা দেওয়া আছে, যার যার লাগবে পজ করে দেখে নেবেন। আর এখানে আমি ঠিক করছিলাম যে কি খাবার নেওয়া যায়। তারপর আমি ওয়েটারকে বুঝিয়ে বলতেছিলাম যে কি খাবার আমরা নিব। এই একটা ঝামেলা, কোথাও গেলে আমারই অর্ডার করতে হয়। আমার বর মশাই কখনোই সিলেক্ট করে না যে কোন খাবার নেওয়া হবে। সে সবকিছু আমার উপর ছাড়িয়ে দেওয়া, বলে তুমি যেটা খাবা সেটাই অর্ডার করো, ওটাই আমি খাবো। তো যাই হোক, এখানে রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টটা কিন্তু ডিজাইন অনেক সুন্দর ছিল, প্লাস ছবি তোলার জন্য একদম পারফেক্ট। আর এখানে দেওয়ালে অনেক সুন্দর সুন্দর খাবারের সব ছবি দেওয়া ছিল। এই কোল্ড কফিগুলো তো দেখে আমার অনেক লোভনীয় লাগছিল। যদিও এটা হয়তো বা তাদের বানানো কোল্ড কফি না, আমি শিওর না, হয়তো গুগল থেকে ছবিগুলো নেওয়া। বাট তাদের ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখানে দেওয়ালে যে সুন্দর ময়ূরের পাখার কাজ ছিল। তো ফটোজেনিক আর কি, আপনার ইচ্ছা করলে সুন্দর সুন্দর ফটো সেশন করতে পারবেন। ছবিগুলো আমিও অনেক ছবি তুলেছি, ছবিগুলো এখনো আপলোড করা হয়নি, খুব জলদি আমরা ছবিগুলো আপলোড করব। তো এটা আমরা প্রথমে অর্ডার করছিলাম চিকেন নাচোস। এটা প্রথমে তারা সার্ভ করে। এই চিকেন নাচোসটার প্রাইস ছিল 180 টাকা। তো প্রথমে দেখে আমার মনে হচ্ছিল যে নাচোসের হয়তো পরিমাণ অনেক কম, বাট ট্রাস্ট মি, এটা যখন আমরা খেতে বসি দুজন মিলে খাওয়ার জন্য এনাফ। এটা দুজন কেন, তিনজন ভাগ করে খাওয়া যাবে, যেহেতু নাচোসে হিউজ পরিমাণে মেয়োনিজ সস এবং পাঁপড় থাকে। এটা অ্যাপিটাইজার হিসেবে নিলে পরে তিনজনের জন্য এনাফ, আরামে খেতে পারবে। তো আমি এখন নাচোসটা ট্রাই করে দেখতেছিলাম। তো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর মেয়োনিজ আর সস ছিল। চিকেনের পরিমাণটা একটু কম ছিল, আমার মতে একটু চিকেনের পরিমাণটা বাড়িয়ে দেওয়া উচিত। তো টেস্ট করার পর আমাদের দুজনের কাছে ভালো লাগছে। সস এবং মেয়োনিজ সবকিছুর স্বাদই অনেক ভালো ছিল। বাট আমাদের একটা পিৎজা অর্ডার করা ছিল এবং ওটার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করতে চলে আসছে আমাদের এই পিৎজাটা। আমি ওদের মেনু থেকে মার্গারিটা পিৎজাটা অর্ডার করছিলাম। এটা কিন্তু একটা সাধারণ ইতালীয় পিৎজা, যা টমেটো, মোজারেলা চিজ এবং বেসিল পাতা দিয়ে তৈরি করা হয়। এটিকে পিৎজা মার্গারিটা বলা হয়, যা ইতালির রানী মার্গারিটার সম্মানে নামকরণ করা হয়েছিল। এই পিৎজার বৈশিষ্ট্যপূর্ণ উপাদানগুলোর মধ্যে হালকা টমেটো, মোজারেলা চিজ এবং সুগন্ধি বেসিল পাতা, যা একটি সাধারণ টমেটো সস বা গুঁড়ো টমেটোর উপর সাজানো থাকে। তো সত্যি বলতে এটার যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী এই পিৎজাটা ছিল একদম পারফেক্ট। তোমরা লুক দেখতে পারতেছো। আর এখানে কিন্তু একদম ভরপুর চিজ ছিল, যা তোমরা দেখতে পেলে পিৎজাটা কাটার সময় একদম, এই দেখো এখনো বোঝা যাচ্ছে, একদম ভরপুর মোজারেলা চিজ ছিল। বাট যারা চিকেন লাভার তারা কিন্তু এটা ট্রাই করবা না, কারণ কি এটাতে কিন্তু চিকেন থাকে না। আমি আগেই বললাম যে এটা একটা সাধারণ ইতালীয় পিৎজা। যারা চিজের স্বাদটা অনেক পছন্দ করো তাদের জন্য এটা একদম পারফেক্ট। এটা একটা ডবল লেয়ারের পিৎজা ছিল। আমার কাছে তো এটা টেস্ট অনেক ভালো লাগছে, বিশেষ করে চিজের যে এত সুন্দর একটা সুগন্ধ স্মেল আসতেছিল তা বলার মতন নয়। তো যারা চিজ লাভার তারা এটা অবশ্যই ট্রাই করো, খেতে অনেক মজা লাগবে। সাথে চেয়েছিল মেয়োনিজ আর টমেটো সস। আর এই পিৎজাটার প্রাইস ছিল 300 টাকা। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে আমরা বাইরে চলে যাই এবং তারপর বেনু বেকারি থেকে আমি আইসক্রিম আর ও জুস নিয়ে নেই। এই তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ হয়। ভালো থেকো, টাটা।